আসসালামু আলাইকুম। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ কবে দিবে, অ্যাডমিট কার্ড কবে প্রকাশ করবে, এছাড়াও আপনার পরীক্ষার ধরন, প্রশ্ন পদ্ধতি, ঠিক আছে, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, পরীক্ষাতে কত মার্ক রয়েছে, পাস মার্ক কত এবং একই সাথে নেগেটিভ মার্কিং কত, ঠিক আছে, এবং এছাড়াও জানতে পারবেন প্রস্তুতির কৌশল। তাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার বিস্তারিত তথ্য এবং একই সাথে বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য সবার আগে পাবেন ইনশাল্লাহ। আপনারা সকলে অবগত আছেন যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ যেটা হয় সেটা সহকারী শিক্ষক থেকে 80% হয়, আর বাকি 20% হয় কিন্তু সার্কুলারের মাধ্যমে, যেটা এবার হতে চলেছে বিগত 12 বছরের পরে, ঠিক আছে। 12 বছরের পরে কিন্তু নতুন একটা সার্কুলার হয়েছে প্রাইমারি প্রধান শিক্ষকের, যেটার হচ্ছে পদ আছে আপনার 1122টি, ঠিক আছে। তো অনেকেই গ্রেড বলতেছিলেন 10, কিন্তু আপনারা সার্কুলারে লক্ষ্য করে দেখবেন গ্রেড কিন্তু আছে 11 এবং 12, ঠিক আছে। যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের গ্রেড হচ্ছে 11, যারা অপ্রশিক্ষণপ্রাপ্ত তাদের গ্রেড হবে 12, ঠিক আছে। এটার আবেদন শুরু হয়েছিল আপনার 21শে সেপ্টেম্বর এবং আবেদন শেষ হয়েছিল 26 সেপ্টেম্বর। মোট কত আবেদন পড়ছে সেটা পিএসসি এখনও জানায়নি। তো এই পরীক্ষার স্থান নিয়ে অনেকের উদ্বেগ প্রকাশ করেছেন, অনেকে বলছেন বিভাগীয়, অনেকে বলছেন রাজধানী। তো এখানে আমাদের ওপিনিয়ন হচ্ছে পিএসসি যেগুলো পরীক্ষা নেয়, অনেকগুলো ভ্যাকেন্সি থাকে, এটা সাধারণত আপনার রাজধানী বিভাগীয় পর্যায়ে হয়, ঠিক আছে, মানে বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষার মতো। তো অনেকে বলছেন রাজধানী মানে ঢাকা শহরে হবে আর কি। তো আমাদের ওপিনিয়ন হচ্ছে এটা বিভাগীয় পর্যায়ে হবে। তবে আমরাও চাই, আপনাদেরও চাওয়া উচিত পরীক্ষাটা রাজধানী পর্যায়ে হোক, কেননা বিভাগীয় পর্যায়ে পরীক্ষাগুলোতে দুর্নীতি আর অনিয়ম কিন্তু বেড়ে যায়, বিশেষ করে প্রশ্ন ফাঁসির চাইতে বেশি হয় ডিভাইস জনিত সমস্যা, ঠিক আছে। আর যখন রাজধানীতে হয় তখন কিন্তু এক জায়গাতে পরীক্ষা হয়, এতটা অনিয়ম হয় না। তো এবার আসি নেগেটিভ মার্ক। নেগেটিভ মার্কিং আপনার সাধারণ পরীক্ষাগুলোতে থাকে 0.25%, কিন্তু পিএসসির পরীক্ষাগুলো দেখা যায় বিসিএস এর মধ্যে যেগুলো পরীক্ষা বা যেইগুলা বড় পরীক্ষা, যেগুলোতে পদ সংখ্যা বেশি এবং প্রধান শিক্ষক বলেন বা বিসিএস বলেন এরকম যেগুলো ডিমান্ডেড পরীক্ষা, সেইগুলোতে নেগেটিভ মার্কিং কিন্তু আর বেড়ে যায়। তো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না এটা নেগেটিভ মার্কিং কি 0.5% হবে, অর্থাৎ প্রতিটা প্রশ্নের ভুলে কি হাফ নাম্বার কাটবে নাকি আপনার 0.25% কাটবে। আশা করা যাচ্ছে এটা হইতে পারে 0.5%। তো পরীক্ষার ধরন, এই পরীক্ষা কিন্তু দুই ধাপে অনুষ্ঠিত হবে, যার প্রথম ধাপে কিন্তু লিখিত পরীক্ষা হবে এমসিকিউ প্রশ্নপত্রের আন্ডারে, ঠিক আছে। তো লিখিত টাইপ এমসিকিউ যে পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ লিখিত যে পরীক্ষা হবে সেটার নম্বর হচ্ছে 90, অর্থাৎ মোট 90 নম্বরের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয় থেকে এই 90 নম্বরের প্রশ্ন করা হবে, যার জন্য সময় পাবেন আপনারা 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট, প্রতিটি প্রশ্নের জন্য 1 মিনিট করে, ঠিক আছে। তো লিখিত পরীক্ষার 5 নম্বর হচ্ছে 50। তখন এখানে অনেকে জিজ্ঞেস করছেন যে 50 নম্বর পাইলে কি আমি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো? উত্তর হচ্ছে না। 50 নম্বরটা হচ্ছে 5 নম্বর। আপনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যখন আপনি কাটমার্কে, মানে যে কাটমার্ক হবে সেখানে যদি আপনি মানে পাশ করতে পারেন, কি বলবো, মানে প্রতিযোগিতা যেটা হবে সেইখানে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, এটা হচ্ছে 5 নম্বর। যেরকম এসএসসি পরীক্ষাতে 5 নম্বর থাকে না, 33, এরকম একটা 5 নম্বর। তো 33 পেলে তো আপনি আর প্লাস পাবেন না, এরকম হচ্ছে বিষয়টা। আর মৌখিক পরীক্ষা হবে আপনার 10 নম্বরে, ঠিক আছে। তো পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে আপনার আগামী 19 ডিসেম্বর। এটা কোনো অফিসিয়াল ডেট নয়, তবে এটা বিভিন্ন এডুকেশন পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন মানে শিক্ষাবিদ বলেছে যে 19 ডিসেম্বরের মধ্যে পরীক্ষাটা হইতে পারে, কেননা সামনে কিন্তু নির্বাচন। তো এবার জেনে নিব সংক্ষিপ্তভাবে প্রস্তুতির কৌশল, ঠিক আছে। প্রস্তুতির কৌশল আপনার যেরকম হইতে পারে আর কি, বিগত বছরের প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করবেন, সিলেবাস ও মানবন্টনগুলো দেখে নেবেন, পিএসসি যেগুলো থাকে আর কি অ্যাকর্ডিং টু বিসিএস, ঠিক আছে। এছাড়াও গুরুত্বপূর্ণ টপিকগুলো
পড়ে নেবেন। এছাড়াও নির্দিষ্ট বই ও নোট কিন্তু পাওয়া যায়, সেটা কিন্তু যে কেউ আপনাকে ধরায় দিল বা বাজারের পচা কোনো বই নিলেন এরকম না। আপনার নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ কিছু বই আছে, আশা করি সেগুলো আপনি জানেন। এছাড়াও আপনি কিন্তু নিয়মিত মডেল টেস্টগুলো ফলো করতে পারেন, সেগুলো বিসিএস এর হোক বা আপনার শিক্ষক নিবন্ধন বা আপনার প্রাইমারি সহকারী যে শিক্ষক পরীক্ষার, এইগুলো কিন্তু আপনারা আয়ত্ত করে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা অফিসিয়াল ডেট, প্রবেশপত্র থেকে শুরু করে আরও প্রস্তুতি কীভাবে নেবেন ব্যাপকভাবে, এই সকল বিষয় তথ্য কিন্তু এখানে জানতে পারবেন ইনশাল্লাহ। তো আপনাদের সকলের আগাম শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।